আচ্ছা, এই ভিডিওতে আমরা সিবিএসসি বোর্ড ক্লাস 12-এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টার নাম্বার 11.5। মোটামুটি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লাস 11-এ ছিল এবং তারপরে ক্লাস 12-এ সেটাকে ফলো করা হচ্ছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা সাধারণত সেটা তো 11.5 চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেটাতে সেই ম্যাথগুলোর ক্যারেক্টার হচ্ছে অনেকটা এরকম যে y ইকুয়াল টু এফএক্স পাওয়ার জিএক্স আকারে ফাংশনগুলো দেওয়া যাচ্ছে, মানে যেখানে বেস এবং পাওয়ার দুটোই এক্সের ফাংশন। 11.6 চ্যাপ্টারের ম্যাথগুলোর ক্যারেক্টারটা এরকমই যে আমাকে যে ফাংশনটা ডেরিভেটিভ করতে দেওয়া হচ্ছে সেই ফাংশনটা দেখতে অনেকটা এফএক্স পাওয়ার জিএক্স, মানে যেখানে বেসটাও একটা এক্সের ফাংশন, পাওয়ারটাও একটা এক্সের ফাংশন, দেন এটাকে বলা হচ্ছে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ। ওকে, তো আমরা কোশ্চেন নাম্বার 3 থেকে স্টার্ট করছি। বলা আছে লেট ওয়াই ইকুয়াল টু, মানে এক্স টু দি পাওয়ার সাইন এক্সকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলছি। তো এটাকে আমরা ওয়াই ধরে নিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এবার কথা হচ্ছে এই ধরনের ম্যাথগুলোকে সার্টেনলি আমরা ফার্স্ট থেকে ডেরিভেটিভ করতে পারবো না। এটাকে ডেরিভেটিভ করতে গেলে আগে কী করতে হবে, এটাকে আমাকে লিনিয়ার ফর্ম্যাটে আনতে হবে। লিনিয়ার ফর্ম্যাট বলতে এই যে পাওয়ারের যে এক্সের ফাংশনটা থাকছে সেই পাওয়ারের এক্সের ফাংশনটাকে আমাকে নিচে নামিয়ে আনতে হবে, একটা লিনিয়ার ফর্ম্যাট গঠন করে। তো সেটা করার জন্য আমরা কী করলাম, বোথ সাইডে লগ নিলাম। তো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে লগ ওয়াই, রাইট হ্যান্ড সাইডে লগ এক্স টু দি পাওয়ার সাইন। এবার লগের একটা প্রপার্টি আছে, লগের প্রপার্টিটা হচ্ছে লগের যদি পাওয়ারে কিছু থাকে তাহলে সেটা তার আগে চলে আসে, বি লগ এ, মানে মেনটা বেসে না, বেসে হয়তো কিছু একটা আছে, বেস সে মেন ফাংশনটার পাওয়ারে যদি কিছু থাকে সেটা সামনে চলে আসে। আচ্ছা, তো যাই হোক, তাহলে সাইন এক্সটা যদি সামনে চলে আসে তাহলে আমার দাঁড়াচ্ছে সাইন এক্স লগ এক্স, একটা লিনিয়ার ফর্ম্যাটে তৈরি হবে। এবার আমি বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি এটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো লেফট হ্যান্ড সাইডে যখন আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লেফট হ্যান্ড সাইডের ফাংশনটা ছিল লগ ওয়াই। তো লগের ডেরিভেটিভ রুল হয় 1/, সেই কারণে লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y। এটা কিন্তু লগের জন্য হয়েছে। এবার ওয়াইকে ডেরিভেটিভ করবো। ওয়াইকে ডেরিভেটিভ করবো কেন? কারণ আমি তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। যেহেতু আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি আর ভ্যারিয়েবলটা এখানে ওয়াই আছে, তাই আমাকে ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ডিওয়াই দিয়েছি। আরেকবারও বলেছিলাম, আমি আবারও বলছি, আজকে যদি সাপোজ আমার কাছে লগ এক্স থাকে, মানে আমি যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেই ফাংশনটাই রয়েছে, সেই ভ্যারিয়েবলের ফাংশনটাই রয়েছে, সেক্ষেত্রে শুধু ক্যারেক্টারের ডেরিভেটিভ হবে, মানে লগ এক্স এর ডেরিভেটিভ করলে 1/x, দ্যাটস ইট। কিন্তু আজকে যদি আমার কাছে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটা বাদ দিয়ে অন্য কোনো ভ্যারিয়েবল থাকে, আমি করছি এক্স এর রেসপেক্টে, রয়েছে ওয়াই এর ভ্যারিয়েবল, তাহলে প্রথমে ক্যারেক্টারের ডেরিভেটিভ হবে। ক্যারেক্টার এখানে কি লগ, লগের জন্য 1/1। তারপরে কি হবে, ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ইট বিকামস ডিওয়াই ডিএক্স। ওকে, তো এখান থেকে আমার এই জিনিসটা তৈরি হলো। আর রাইট হ্যান্ড সাইডটা কী করে ডেরিভেটিভ করবো, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ইউ ইন্টু ভি আকার। ইউ ইন্টু ভি বলতে এখানে মনে করেন এই ফাংশনটাকে আমি ইউ বলছি আর এই ফাংশনটাকে আমি ভি বলছি, তাহলে ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স সাইন এক্সকে ডেরিভেটিভ করে কস এক্স, নর্মাল ডেরিভেটিভ ইউ ইন্টু ভি। আচ্ছা, দেন ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়াইটা কস মাল্টিপ্লাই হয়ে গেল ওয়াই ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স লগ এক্স। ওয়াইটাকে কী ধরা ছিল, ওয়াইটাকে ধরা ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স। সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 11, ফাংশনটা ছিল লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স। তো যেরকম বললাম নিচে বেসও এফ এক্স, এক্স এর ফাংশন, পাওয়ারেও এক্স এর ফাংশন। তো সাপোজ আমি এইটাকে একটা কিছু ধরে নিলাম, ওয়াই ধরে নিলাম, এবং এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছি। তো আবার সেরকম বলছি, যখন আমি দেখবো আমার বেস এবং পাওয়ার দুটোই যদি ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন হয়, তখন সেটাকে প্রথমে আমাকে লিনিয়ার ফর্ম্যাটে গঠন করতে হবে। লিনিয়ার বলতে এই পাওয়ারের জিনিসটাকে নামিয়ে আনতে হবে। তো সেটা নামানোর জন্য আমাকে সাহায্য করবে কে, লগ প্রপার্টি। তাই আমরা বোথ সাইডে লগ নিলাম। লগ নিলে লেফট হ্যান্ড সাইডে লগ ওয়াই, রাইট হ্যান্ড সাইডে লগ অফ লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স। লগের প্রপার্টির জন্য এই যে পাওয়ারে যেটা রয়েছে সেটা সামনে চলে আসছে, মানে লগ এক্সটা সামনে চলে আসছে, লগ এক্স লগ এক্স লগ লগ এক্স। তাহলে এই পর্যন্ত আমার লিনিয়ার রইল, লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স ইন্টু লগ লগ এক্স। এবার আমি বোথ সাইডে যখন ডেরিভেটিভ করবো, লেফট হ্যান্ড সাইডটা তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে লগ ক্যারেক্টারের জন্য 1/y আর ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ওকে, রাইট হ্যান্ড সাইডটাকে সাপোজ এটাকে আমি যদি ইউ মনে করে নিই আর এটাকে যদি আমি ভি মনে করে নিই, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভটা কীরকম হয়, প্রথমে ইউ থাকবে মানে লগ এক্স থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে মানে লগ লগ এক্স এর ডেরিভেটিভ হবে।
তো লগ লগ এক্স এর ডেরিভেটিভটা একটু কষাসলি আমাকে করতে হবে। কেন? প্রথমে আমাকে বাইরের লগটা ডেরিভেটিভ হবে, প্রথমে বাইরের লগ ক্যারেক্টারটা ডেরিভেটিভ হবে, তার সাথে ভেতরের লগের ডেরিভেটিভ। তো বাইরের লগটার সাপেক্ষে এক্স কে বলতো, বাইরের লগটার সাপেক্ষে এক্স বলতে লগ এক্স, মানে অ্যাকচুয়ালি আমাদের লগের প্রপার্টিটা তো এটা যে ডি ডিএক্স অফ লগ এক্স মানে 1/x। এবার কথা হচ্ছে যখন আমি এই ভিটাকে ডেরিভেটিভ করবো, প্রথমে আমাকে চেন রুল ফলো করতে হবে। প্রথমে বাইরের লগ ক্যারেক্টারটা ডেরিভেটিভ হবে, দেন ভেতরের লগ ক্যারেক্টার। তো বাইরের লগটার সাপেক্ষে এক্স বলতে কি লগ এক্স, তো সেই লগ ক্যারেক্টারের ডেরিভেটিভ হবে 1/log x। এবার আমি ভেতরের লগটাকে পাবো, ভেতরের log x এর ডেরিভেটিভ 1/x। যদি তার সাথে আরও কিছু থাকতো তাহলে আবার ডেরিভেটিভ হবে, চেন রুল ফলো করবে। প্লাস এবার ভি কনস্ট্যান্ট করে থাকবে, মানে লগ এক্স করে থাকবে, তার ডেরিভেটিভ হবে ইউ পার্টে 1/x। ইউ ইন্টু ভি মানে যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে সার্টেনলি আমার তার সাথে ওই দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করা, প্লাস যেটা ডেরিভেটিভ হয়ে গেলে বা সেটাকে ফিক্স রেখে দেবো, তার সাথে যেটা হয়নি ডেরিভেটিভ তাকে ডেরিভেটিভ। তো log x কেটে গেলে 1/x আর log x by x। দেন লেফট হ্যান্ড সাইডে 1/1টাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে y ইন্টু এই জিনিসটা পড়বে। yটাকে আমরা কী ধরেছিলাম log x ইকুয়াল log x, y এর জায়গায় সেটা বসিয়ে দেওয়া হবে। সো ইট বিকামস 1 প্লাস log x by x। ওকে, কোশ্চেন নম্বর 18 18-3 18-3 ফাংশনটা দেওয়া ছিল এরকম যে x টু দি পাওয়ার x cos x প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 থেকে x এর রেসপেক্টিভ ডেরিভেটিভ। এর আগে পর্যন্ত আমরা যে ম্যাথগুলো দেখালাম এক্সারসাইজে, সেটা হচ্ছে এরকম যে একটা সিঙ্গেল ফাংশন ছিল এরকম আকার, এই যে x টু দি পাওয়ার x cos x, মানে বেস এবং পাওয়ার দুটোই x এর ফাংশন। এবার ব্যাপারটা হচ্ছে এরকম দুটো ফাংশন অ্যাডিশন আকার আছে, যার মধ্যে একটা এরকম পাওয়ার এখানে আছে আর একটা নর্মালি ফ্র্যাকশন আকারে। এবার আমি এখান থেকে আমাকে প্রথম কাজ হচ্ছে ডেরিভেটিভ করতে গেলে এই যে পাওয়ারে আর বেসে এই যে এক্স এর ফাংশন আছে এটাকে লিনিয়ার ফরম্যাটে আনতে হবে, মানে পাওয়ারটাকে নিচে নামাতে হবে। কিন্তু এখানে সিঙ্গেল ফাংশন একটা নেই, তার সাথে আবার একটা জুড়ে দিয়েছে। তো আমি যদি এখান থেকে এই লগটা নিতে শুরু করি তাহলে কী হবে, আমি ওই লগের প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, মানে লগ এই টোটালটার উপরে আমি এই পাওয়ারটাকে নিচে নামাতে পারবো না, ওটা লগের প্রপার্টি আমাকে স্যাটিসফাই করবে না। তাহলে কি করা যায়, আমরা এই দুটো ফাংশনকে আলাদা আলাদা করি, মানে এখনই আমি ডেরিভেটিভটা করবো না, আগে এই দুটো ফাংশনকে সিঙ্গেল করে দেবো, সিঙ্গেল হিসাবে ইউটিলাইজ করব। যেমন আমি এটাকে এইভাবে ধরলাম, এই ফাংশনটাকে আমি ইউ ধরলাম, x টু দি পাওয়ার x cos x কে ইউ ধরলাম, আর দ্বিতীয় ফাংশনটাকে আমি ভি ধরলাম। ঠিক আছে, কেন করলাম এটা আবারও বলছি, কারণ আমাকে এই যে প্রথম যেটা রয়েছে এটা পাওয়ারটাকে সামনে লিনিয়ার করতে হবে, কিন্তু তার সাথে অ্যাডিশনালি আবার একটা অন্যরকম ফাংশন ফ্র্যাকশন রয়েছে। আমি যদি এখন লগ নিই বোথ সাইডে, তাহলে লগের ক্ষেত্রে ওই প্রপার্টিটা স্যাটিসফাই করবে না, যেটার জন্য আমরা পাওয়ারটাকে সামনে আনবো। তো সেই কারণে ইন্ডিভিজুয়াল দুটো আলাদা আলাদা ফাংশন করলাম। তারপরে y ইকুয়াল টু ইউ প্লাস ভি, তারপরে অ্যাকচুয়ালি আমাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, মানে তো ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, মানে আমি এই যে ইউ যেটা ধরেছি সেখান থেকে ডিউ ডিএক্সটা বের করবো, ভি যেটা ধরেছি সেখান থেকে ডিভি ডিএক্সটা বের করবো, বের করে দুটোকে জাস্ট এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলেই অ্যাডিশন আকারে আমার নর্মাল ডিওয়াই ডিএক্সটা পেয়ে যাবে, ব্যাস কাজ শেষ। তো আমরা প্রথমে ইউ থেকে শুরু করছি, ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স cos x। এবার দেখা যাক, এবার কিন্তু এটা একটা সিঙ্গেল ফাংশন হয়ে গেছে, ওই পাওয়ার আর বেস আকারে সিঙ্গেল ফাংশন। এবার আমি আবার আগের মতো প্রসেসে চলে যাবো, মানে বোথ সাইডে লগ দিলাম, লগ ইউ, রাইট হ্যান্ড সাইডে লগ এক্স টু দি পাওয়ার এক্স cos x। লগ প্রপার্টির জন্য পাওয়ার যেটা রয়েছে সামনে চলে আসবে, এক্স cos x ইন্টু লগ এক্স হলো। নেক্সট এবার আমি বোথ সাইডকে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লেফট হ্যান্ড সাইডটা লগ ক্যারেক্টারের জন্য প্রথমে 1/u আর ইউকে এক্স এর রেসপেক্টে ডিউ ডি, কার রেসপেক্টে কোন ভ্যারিয়েবলের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, যদি এই লগ ইউটাকে আমি ইউর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, ইউর রেসপেক্টে, তাহলে এখানে শুধু 1/u থাকবে। কিন্তু যেহেতু আমি ভ্যারিয়েবলটা রয়েছে আলাদা ইউ, কিন্তু আমি করছি অন্য ভ্যারিয়েবলের রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে প্রথমে ক্যারেক্টারের ডেরিভেটিভ হবে, ক্যারেক্টার বলতে লগ, মানে লগের ডেরিভেটিভ 1/u, তারপরে ইউকে এক্স এর রেসপেক্টে ডিউ ডি হলো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বলতে এটা, এখানে রাইট হ্যান্ড সাইডে এই এক্স cos এক্সটাকে মনে মনে ইউ ধরে নিতে হবে আর লগ এক্সটাকে মনে মনে ভি ধরে নিতে হবে। তাহলে ইউ ইন্টু ভি কি, ইউ ইন্টু ভি মানে হচ্ছে প্রথমে ইউটা পড়ে থাকবে, এক্স cos এক্স পড়ে থাকবে, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস এবার আমার লগ এক্স পড়ে থাকবে, তার ডেরিভেটিভ হবে এক্স cos এক্স। এক্স cos এক্স কে ডেরিভেটিভ করে কীরকম হবে, এক্স cos এক্স কে ডেরিভেটিভ কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার ইউ ইন্টু ভি আকারে হবে। আমি যখন সেকেন্ড পার্টটা এক্স cos এক্স এর ডেরিভেটিভ করতে যাবো, এখানে আবার দুটো ফাংশন মাল্টিপ্লাই আকারে আছে, তো এক্স আর cos এক্স, তাহলে এর ডেরিভেটিভটা আবার মাল্টিপ্লাই প্রপার্টিতে হবে, মানে এক্স থাকবে cos এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস
এবার cos x থাকবে x কে x এর রেসপেক্টে 1। এবার নর্মাল সিম্পলিফিকেশন হয়েছে, লেফট হ্যান্ড সাইডে 1/u ছিল, ওটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে u করে দেওয়া হয়েছে, তাহলে u জায়গায় u মানটা বসিয়ে দিলাম x টু দি পাওয়ার x cos x, আর রাইট হ্যান্ড সাইডে যা আসে। এবার আসি আমরা v এর ক্ষেত্রে, vটা কি ধরা ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1, বোথ সাইডকে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দ্যাট মিন্স dv dx বের করব। এবার রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভটা আমার অ্যাকচুয়ালি ফ্র্যাকশন আকারে আছে, ফ্র্যাকশন আকারে মানে ফ্র্যাকশন আকারে ডেরিভেটিভ মানে কোন রুলে হয়, u/v ফর্মে একটা ডেরিভেটিভ হয়, u/v ফর্ম, মানে ওপরে ফাংশনটাকে আমরা u হিসাবে অ্যাজাম করি আর নিচেটাকে v হিসাবে। তার প্রপার্টিটা কি, নিচে হয় v স্কয়ার, ওপরে v পড়ে থাকে, v রইল, তার ডেরিভেটিভ করব u ডেরিভেটিভ, u মানে ওপরেরটা, মানে u ডেরিভেটিভ করা মানে x স্কয়ারের ডেরিভেটিভ 2x আর 1 এর ডেরিভেটিভ 0 হয়ে গেল মাইনাস। এবার কে পড়ে থাকবে, u পড়ে থাকবে, মানে x স্কয়ার প্লাস 1 পড়ে থাকবে, তার ডেরিভেটিভ করব নিচে v পার্টটা, তাহলে x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে x স্কয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 1 0। এই u এর সাথে এই u দিয়ে গুলিয়ে ফেলেছি আমি, কারণ এটা হচ্ছে প্রপার্টিজটা দেখানো হয়েছে। দেন আমি যদি 2x টা কমন নিই, দেন x স্কয়ার মাইনাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার কেটে গেল, মাইনাস 1 মাইনাস 2 মাল্টিপ্লাই করে দিলে মাইনাস 4x/8। তাহলে এটা আমার dv dx বের হলো, du dx টা আগে এই যে du dx এটা, আর এটা dv dx, জাস্ট এই দুটোকে তুলে নিয়ে গিয়ে from 1 we get বলে dy dx equal to du dx এর জায়গায় du dx এর ভ্যালু, dv dx এর জায়গায় dv dx এর ভ্যালু বসিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা, এখানে ফাংশনটা ছিল e টু দি পাওয়ার sin x প্লাস tan x টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার sin x প্লাস tan x টু দি পাওয়ার x। প্রথম কথা, এই একই রকম জিনিস রয়েছে, এরকম এখানে একটা ফাংশন রয়েছে, এখানে একটা ফাংশন রয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, যখন আমি এটাকে ডেরিভেটিভ করতে যাব, তাহলে এই প্রথম ফাংশনটাকে সাপোজ আমি u ধরে নিলাম, প্রথমটাকে u ধরলাম আর দ্বিতীয়টাকে v ধরলাম, u ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x আর v ইকুয়াল টু হচ্ছে tan x টু দি পাওয়ার x। তা নর্মাল ডেরিভেটিভের সময় আমি dy dx যখন বের করবো, মানে বোথ সাইডকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, সেম টু সেম আগের ম্যাথটা হবে, du dx প্লাস dv dx, এটা এক নম্বর, মানে আমি আলাদা করে u পার্টটা থেকে du dx বের করবো, v পার্টটা থেকে dv dx বের করবো, দেন এক নম্বর ইকুয়েশনে বসানো হবে। তো ইউটা দিয়ে শুরু হলো, ইউটা হচ্ছে e টু দি পাওয়ার sin x, পাওয়ারটাকে লিনিয়ার ফরম্যাটে করার জন্য, মানে পাওয়ারটাকে সামনে আনার জন্য বোথ সাইডে আমাকে লগারিদম নিতে হয়েছে, মানে log u ইকুয়াল টু log e টু দি পাওয়ার sin x। এবার sin x হচ্ছে পাওয়ারে রয়েছে, সেই কারণে log এর ক্যারেক্টারের জন্য পাওয়ারটা আগে চলে আসলো, তাহলে sin x log e, log e এর ভ্যালু কত হয়, log e এর ভ্যালু আমরা জানি 1, তার মানে অ্যাকচুয়ালি পড়ে থাকছে sin x, তার মানে log u টা হচ্ছে sin x। এবার অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্সিয়েট করে দেওয়া হচ্ছে, আর কথাটা লেখা নেই, লিখে নেবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তো লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, log u, log u কে ডেরিভেটিভ করলে কি হবে, log ক্যারেক্টারের জন্য 1/u, আর আমি ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, তাই u কে ডেরিভেটিভ করে du dx। রাইট হ্যান্ড সাইডে sin x রয়েছে, তার ডেরিভেটিভ cos x হয়ে গেল। তাহলে এখান থেকে du dx কি বের হবে, ক্রস মাল্টিপ্লাই করে দেবো u টা, মানে u cos x, u টা কি ধরা হয়েছিল, u টা ধরা হয়েছিল e টু দি পাওয়ার sin x, e টু দি পাওয়ার sin x ইনটু cos x হয়ে গেল u dx। নেক্সট এবার v ধরে শুরু করছি, v টা ছিল কি tan x টু দি পাওয়ার x, সেম লজিক, লিনিয়ার করার জন্য বোথ সাইডে log দেওয়া আছে, log v ইকুয়াল টু log tan x টু দি পাওয়ার x, x টা সামনে চলে আসবে, x log tan x, বোথ সাইডকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লেফট হ্যান্ড সাইডে 1/v dv dx, রাইট হ্যান্ড সাইডে এটাকে u মনে করি আর এটাকে v, মানে এটা মাল্টিপ্লাই প্রপার্টিতে ডেরিভেটিভ হবে। ফার্স্ট ফাংশনটাকে u ভাববো, সেকেন্ড log tan x টাকে v ভাববো, তাহলে ডেরিভেটিভের রুটটা কি, প্রথমে u থাকবে, v এর ডেরিভেটিভ হবে, v মানে log tan x এর ডেরিভেটিভ হবে, log ক্যারেক্টারের জন্য 1/tan x, আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, প্রথমে log ক্যারেক্টারের ডেরিভেটিভ, তারপরে tan ক্যারেক্টারের ডেরিভেটিভ, প্লাস এবার আবার log tan x পড়ে থাকবে, x এর ডেরিভেটিভ হবে, x কে x এর রেসপেক্টে 1, দেন tan টাকে ভেঙে দিলাম, মানে sin বাই cos উঠে গেলে cos বাই sin, এটা 1/cos টা কেটে গেল, কেটে গিয়ে dv dx টা ক্রস মাল্টিপ্লাই করলে v ইনটু এটা পড়ে যাচ্ছে, v কি ধরেছিলাম, v ধরেছিলাম এই যে tan x টু দি পাওয়ার x, তাহলে tan x টু দি পাওয়ার x, আর যেটা গোটা থাকবে সেটা বসে যাবে, যেটা রিমেইনিং পার্টটা থাকবে বসে যাবে। এই যে dv dx যেটা বের হচ্ছে আর এই যে du dx যেটা বের হলো, এই দুটোকে নিয়ে জাস্ট এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দিতে হবে, জাস্ট বসিয়ে দিতে হবে, dy dx ইকুয়াল টু du dx এর জায়গায় ওটার মানটা আর dv dx এর জায়গায় ওটা বসিয়ে দিলেই ডিফারেন্স সলিউশন। ওকে, তো কোশ্চেন নাম্বার 33 প্রুভ করতে বলেছে, if x to the power 13 into y to the power 7 equal to x plus y to the power 20, this is the given expression, and then prove that dy dx equal to y by x, এই পার্টটা প্রুভ করতে বলেছে। সো লেটস স্টার্ট। তো আমরা প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি x to the power 13 into y to the power 7, মানে x y একটা ফাংশন মাল্টিপ্লাই আকারে আছে, পাওয়ারে সামথিং আছে, আর রাইট হ্যান্ড সাইডে x plus y to the power 20। আবার সেই কথা বলবো, এই যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছি এটাকে আমি লিনিয়ার ফরম্যাটে নিয়ে আসবো। তো কি করা গেল, বোথ সাইডে আমরা লগ ক্যারেক্টার নিলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড বোথ সাইডে লগ ক্যারেক্টার নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে log x to the power 13 into y to the power 7, রাইট হ্যান্ড সাইডে log x plus y to the power 20। প্রথমে রাইট হ্যান্ডটা বলি,
রাইট হ্যান্ডে এই যে যেহেতু পাওয়ারে যেটা রয়েছে লগ ক্যারেক্টারের জন্য পাওয়ারের এলিমেন্টটা আগে চলে আসবে, মানে 20 log x প্লাস লগ প্রপার্টি। লেফট হ্যান্ড সাইডে লগ প্রপার্টিতে প্রথমে যে লগ প্রপার্টিটা আমরা ইউজ করবো, এখানে এই দুটো ফাংশন মাল্টিপ্লাই আকারে আছে, x টু দি পাওয়ার 13 ইনটু y টু দি পাওয়ার 7। লগের ক্ষেত্রে যদি দুটো মাল্টিপ্লাই আকারে থাকে উইথ সেম বেস, তাহলে পরে সেটা অ্যাকচুয়ালি অ্যাডিশন আকারে ব্রেক করা হয়, মানে লগ এ প্লাস লগ। কেন করা হয়, কি করা হয়, সেটা লগ এর চ্যাপ্টারটাতে রয়েছে। তো আমাদের এটা জানতে হবে যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লগটাকে ইন্ডিভিজুয়াল অ্যাডিশন আকারে স্প্লিট করা হয়, আর যদি ডিভিশন থাকে ডিভিশনের ক্ষেত্রে সাবস্ট্রাকশন আকারে স্প্লিট করা হয়। তো এখানে সেই লজিকটাই খাটালাম, লগ এক্স টু দি পাওয়ার 13 ইনটু y টু দি পাওয়ার 7 ছিল, তার মানে লগ এক্স টু দি পাওয়ার 13 প্লাস লগ y টু দি পাওয়ার 7। লগ প্রপার্টির জন্য পাওয়ারের যেটা রয়েছে সেটা আগে চলে আসলো 13 log x 7 log y, আর রাইট হ্যান্ড সাইডে 20 log x। দিস ইজ আওয়ার নর্মাল লিনিয়ার ফর্মেট। এবার আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব বোথ সাইডে। প্রথমে লেফট হ্যান্ড সাইডে আসি, 13 log x রয়েছে, 13 তো রইলো, log x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1/x প্লাস 7 log y, প্রথমে লগ ক্যারেক্টারটার জন্য 1/y, আর y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ডিভাইড দিলাম। দেখ ফার্স্ট ক্যারেক্টারটা log x ছিল, মানে আমি যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি শেয়ারিং ভেরিয়েবল রয়েছে, তার জন্য জাস্ট ক্যারেক্টারের ডেরিভেটিভ হচ্ছে 1/x। বাট সেকেন্ড পার্টটার ক্ষেত্রে আমি প্রথমে ক্যারেক্টারের ডেরিভেটিভ করলাম 1/y, তারপরে y ভেরিয়েবলটার x এর রেসপেক্টে হচ্ছে dy/dx। রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে 20, প্রথমে লগ ক্যারেক্টারটা ডেরিভেটিভ হলো, চেন রুল, লগ ক্যারেক্টারের ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস y হলো। এবার ভেতরে ঢুকবো, মানে লগের ভেতরে কে কে পড়ে রয়েছে x প্লাস y, x কে x এর রেসপেক্টে 1, y কে x এর রেসপেক্টে dy/dx। দ্যাটস আমার নরমাল সিম্পলিফিকেশন। ডেরিভেটিভ কিন্তু শেষ। নরমাল সিম্পলিফিকেশনে লেফট হ্যান্ড সাইডে যা রয়েছে রাইট হ্যান্ড সাইডে 20/x প্লাস y কে মাল্টিপ্লাই করা হয়েছে, দেন এই dy/dx পার্টগুলোকে একদিকে নিয়ে আসা হয়েছে, মানে রাইট হ্যান্ড সাইডে dy/dx পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে এনে dy/dx কমন নিলে 7/y মাইনাস 20/x প্লাস। রাইট হ্যান্ড সাইডে সিঙ্গেল পার্টগুলো রাখছি 20/x প্লাস y মাইনাস 13/y। এরপর নর্মাল ফ্র্যাকশনাল সাম করলে আমার 7x মাইনাস 13y কেটে যাচ্ছে, নিচে x প্লাস y কেটে যাচ্ছে, তাহলে dy/dxটা কি আসছে, ক্রস মাল্টিপ্লাই করে দিলে y/x। দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 40 বলেছে if y to the power x equal to e to the power y minus x, then prove that dy/dx equal to 1 plus log y whole square by log y. So let's start 40 question number 40টা যেটা ছিল, এটা দেওয়া রয়েছে y to the power x equal to e to the power y minus x and prove করতে বলেছে dy/dx equal to 1 plus log y square by log y। তো ফার্স্ট অফ অল আমাদের যেরকম নিয়ম চলছে সেরকম অনুযায়ী পাওয়ারটাকে লিনিয়ার করার জন্য বোথ সাইডে লগ নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে লগ y টু দি পাওয়ার x, রাইট হ্যান্ড সাইডে লগ e টু দি পাওয়ার y মাইনাস x। এবার লগের ক্যারেক্টার অনুযায়ী পাওয়ার যেগুলো রয়েছে লগ প্রপার্টিতে পাওয়ারগুলো আগে চলে আসবে, মানে x log y আর এটা হবে y মাইনাস x log। লগ এর ভ্যালু কত হয়, লগ এর ভ্যালু হচ্ছে 1, আর এটা লগ এর জায়গায় 1, তার মানে y মাইনাস x ইকুয়াল মানে y মাইনাস x। আপাতত এটা এরকম এসেছে, মানে x log y ইকুয়াল টু y মাইনাস x। বোথ সাইডকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লেফট হ্যান্ড সাইডকে কিন্তু u ইনটু v আকারে ডেরিভেটিভ করব, u ইনটু v আকারে, u মানে x, v মানে log হয়, তাহলে u ইনটু v আকারে ডেরিভেটিভ করা মানে u টা রইল, v এর ডেরিভেটিভ মানে log এর ডেরিভেটিভ। log এর ডেরিভেটিভ করলে কি হবে, log এর ডেরিভেটিভ হচ্ছে 1/y, প্রথমে log ক্যারেক্টারের ডেরিভেটিভ 1/y, কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x এর রেসপেক্টে, তাহলে y কে x এর রেসপেক্টে dy/dx হয়ে গেল, প্লাস এবার আবার log y পড়ে থাকবে, মানে v পড়ে থাকবে, x কে x এর রেসপেক্টে হচ্ছে 1 হলো y মাইনাস x, y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে dy/dx আর x কে x এর রেসপেক্টে 1। ক্লিয়ার? এবার সবকটাকে এক সাইডে করলাম, মানে log y আর মাইনাস 1টাকে এদিকে নিয়ে আসবে প্লাস 1, রাইট হ্যান্ড সাইডে dy/dx এটাকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে dy/dx টা কমন রাখলে কি হবে, dy/dx টা কমন রাখলে হচ্ছে 1 আর এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস x/1 হলো। তাহলে লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস log y রয়েছে, রাইট হ্যান্ড সাইডে dy/dx এটাকে ফ্র্যাকশনাল সাম করে y মাইনাস x/1, ক্রস মাল্টিপ্লাই করে দিলে y ইনটু 1 প্লাস log y বাই y মাইনাস x ইকুয়াল টু dy/dx। এবার আমরা অলরেডি পেয়েছিলাম y মাইনাস x ইকুয়াল টু কি পেয়েছিলাম, x log y মাইনাস x ইকুয়াল টু x log y, তাই ওর নিচের y মাইনাস x এর জায়গায় x log y বসিয়ে দেওয়া হয়েছে, আর উপরে একটা সিঙ্গেল y ছিল, y মাইনাস x যদি x log y হয় তাহলে y ইকুয়াল টু কি হবে, মাইনাস x টা এদিকে নিয়ে গেলে কি x প্লাস x log y, তাহলে y এর জায়গায় x প্লাস x log y। উপরের এই চাপটা থেকে যদি x কমন নিই তাহলে x কেটে যায়, আর পড়ে থাকে 1 প্লাস log y, অলরেডি একটা 1 প্লাস log y রয়েছে, তাহলে মাল্টিপ্লাই করলে 1 প্লাস log y এর স্কয়ার, আর নিচে সিঙ্গেল log y। দ্যাটস ইট।
নেক্সট কোশ্চেন নাম্বার 43 এখানে প্রুফ করতে বলেছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y প্রুফ দ্যাট dy dx প্লাস e টু দি পাওয়ার y মাইনাস x ইকুয়ালস টু 0। ওকে ফাইন, লেটস স্টার্ট। এখানটা যেটা বলছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস y, এটা দেওয়া হয়েছে। এখান থেকে আমরা যেহেতু বাঁ দিকে অলরেডি অ্যাডিশন আকারে রয়েছে, আমরা ফার্স্ট টাইম লগ নিতে পারবো না, লগ নেবও না ম্যাথটার ক্ষেত্রে, লগ না নিয়েই সর্ট আউট করা যাবে। তো কী করা হয়েছে, এখানটায় প্রথমে বোথ সাইডকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই রয়েছে, ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই রয়েছে, ই টু দি পাওয়ার ওয়াই কে ডেরিভেটিভ করলে কী হবে, প্রথমে ই ক্যারেক্টারের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ারই হয়, মানে ই টু দি পাওয়ার ওয়াই, দেন ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডিওয়াই ডিএক্স। এবার রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ছিল, প্রথমে ই ক্যারেক্টারের জন্য নর্মাল ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার, দেন ভেতরে ঢুকবো, ভেতরে মানে এক্স প্লাস ওয়াই কে ডেরিভেটিভ করবো, x কে x এর রেসপেক্টে 1, y কে x এর রেসপেক্টে dy dx হলো। এবার নরমাল সিম্পলিফিকেশন, বা লেফট হ্যান্ড সাইডে অ্যাজ ইট ইজ থাকলো, রাইট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার x প্লাস y এটাকে ব্র্যাকেটে মাল্টিপ্লাই করে দেব, দেন dy dx পার্টগুলোকে একদিকে নিয়ে আসা হয়েছে, মানে dy dx টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে dy dx কমন নিলে e টু দি পাওয়ার y মাইনাস e টু দি পাওয়ার x প্লাস y, রাইট হ্যান্ড সাইডে e টু দি পাওয়ার x প্লাস y মাইনাস e টু দি পাওয়ার x হয়ে গেল, dy dx টা এটা বেরিয়ে আসে বাই করে। ওপরটা থেকে এই জিনিসটাকে ফলো আপ করো, আমার কাছে এক নম্বর ইকুয়েশনে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ছিল, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটাকে সাবস্ট্রাক্ট করলে, মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স করলে কী পড়ে থাকবে, এক নম্বর ইকুয়েশন থেকে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই পড়ে থাকবে, আর নিচে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এই ইকুয়েশনটায় যদি আমি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, মানে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, মানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স হলো। দেন ইন্ডেক্সের নিয়ম অনুযায়ী ই টু দি পাওয়ার ওয়াই বা ই টু দি পাওয়ার এক্স, এটা উপরে তুলে দিলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, নর্মাল ইন্ডেক্স। এবার মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, সো ইটস দ্য ইকুয়াল টু ডিভাইড এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস টু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 47, কোশ্চেন নাম্বার 47 বলেছে এই ইফ এক্স সাইন এ প্লাস ওয়াই প্লাস if x sin a plus y plus sin a into cos a plus y equal to 0, prove that dy dx equal to sin square a plus y by sin a। আচ্ছা, ভালো কথা। তা এখানে দেওয়া রয়েছে গিভেন এক্সপ্রেশনটা হচ্ছে এটা x sin a plus y plus sin a into cos a plus y, যেমন দেওয়া রয়েছে লেফট হ্যান্ড সাইডে x sin a plus y টা রয়েছে, এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, মানে প্লাস sin a into cos a plus y টা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে মাইনাস sin a into cos a plus y, সেখান থেকে x কি বেরোবে, x বেরোবে মাইনাস সাইন এ ইন্টু কস এ প্লাস ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই, এইটা আবার x বেরিয়ে আসে। ওরা আমাকে প্রুফ করতে বলেছে dy dx ইকুয়াল টু সাইন স্কয়ার a প্লাস ওয়াই বাই সাইন, মানে বোথ সাইডকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ। বাট আমি যদি এখান থেকে না x এর রেসপেক্টে ডেরিভেটিভটা শুরু করে দিই, আমার ব্যাপারটা কমপ্লিকেটেড হবে। তার থেকে আমি বের করবো কি, এর উল্টোটা বের করবো, মানে বোথ সাইডকে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে dx dy-টা বের করবো। আমি এখান থেকে dy dx-টা ডিরেক্ট বের করবো না, বের করবো y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে dx dy, যা বেরোবে সেটাকে রিভার্স করে দেবো, ইনভার্স করে দেবো, তাহলেই হবে। তাহলে আমি প্রথমে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, জিনিসটা ফলো করলে বুঝতে পারবি কেন এরকম করা হচ্ছে। যখন আমি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি dx dy, মানে খেয়াল রাখতে হবে এখন কিন্তু y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওপরের পার্টটায় মানে cos a plus y বাই sin a plus y, এই যে মাইনাস sin a টা দেখতে পাচ্ছি এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ হবে না, তো এটাকে আলাদা রেখে দিয়েছি, মাইনাস সাইন এটাকে আলাদা রাখা হয়েছে। আর cos a plus y বাই sin a plus y এটাকে u বাই v আকারে ডেরিভেটিভ করা হয়েছে, u বাই v আকারে। তো নিচে প্রথমে v স্কোয়ার আসলো, v স্কোয়ার মানে হচ্ছে sin স্কোয়ার a plus y, তারপরে উপরে ডেরিভেটিভ কি হয়, v থাকে পড়ে, v থেকে u ডেরিভেটিভ হয়, মানে cos এর ডেরিভেটিভ, cos এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন a plus y, ভেতরে ঢুকবো, ভেতরে কি আছে a plus y, a কে a তো সিঙ্গেল কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, আর y কে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1, কোনো ভ্যারিয়েবলকে তার নিজের রেসপেক্টে ডেরিভেটিভ 1, যেমন x কে x এর রেসপেক্টে 1 মাইনাস, এবার আবার v পড়ে থাকবে মানে cos a plus y, নিচে এই সরি u পড়ে থাকবে cos a plus y, নিচে v এর ডেরিভেটিভ হয়, v এর ডেরিভেটিভ sin এর ডেরিভেটিভ হয় cos a plus y, দেন ভেতরে a plus y, এর ডেরিভেটিভ হচ্ছে 0, y কে y এর রেসপেক্টে 1, ভালো কথা। এবার এই যে মাইনাস এখানে আগে রয়েছে, আর এই যে মাইনাস, এই ভেতর থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে বাইরের মাইনাসের সাথে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ভেতরে কি পড়ে থাকবে cos স্কয়ার a প্লাস y, cos a প্লাস y, cos a প্লাস y, cos স্কয়ার a প্লাস y প্লাস sin a প্লাস y, sin a প্লাস y মানে sin স্কয়ার a প্লাস y, আর নিচে ছিল sin স্কয়ার a প্লাস y। এবার আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ভ্যালু কত হয় 1, তার মানে cos স্কয়ার a প্লাস y প্লাস sin স্কয়ার a প্লাস y এর ভ্যালু কত হবে 1,
তাহলে নিউমারেটরে শুধু কে পড়ে থাকবে সাইন এ, আর ডিনোমিনেটরে সাইন স্কয়ার এ প্লাস। এবার এটা অ্যাকচুয়ালি আমার ডিএক্স ডিওয়াই বেরিয়েছে এই জিনিসটা, তাহলে আমাকে তো ডিওয়াই ডিএক্স প্রুভ করতে বলেছে, রিভার্স করে দিই, তাহলে সাইন স্কয়ার এ প্লাস ওয়াই বাই সাইন। দ্যাটস ইট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 58, given part is if x minus y into e to the power x by x minus y equal to a দেওয়া রয়েছে, then prove that x plus y dy dx equal to 2y, এটা প্রমাণ করতে হচ্ছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা বোথ সাইডে লগারিদম নিচ্ছি, লগ নিলে লেফট হ্যান্ড সাইডে log x minus y into e to the power x by x minus y, রাইট হ্যান্ড সাইডে log a। এই log এর পুরোটাই কিন্তু একটা কনস্ট্যান্ট, তা যদি এটাকে মনে মনে ইউ ভাবি আর এটাকে ভি ভাবি, লগ ইউ ইন্টু ভি এর ফর্মুলা হচ্ছে লগ ইউ, মানে লগ মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে লগ ইউ প্লাস লগ ভি। লগ এক্স মাইনাস ওয়াইটা যেমন আছে রইল, এই যে পাওয়ারের যে রাশিটা থাকবে, পাওয়ারে যেটা থাকবে সেটা আগে চলে আসবে, মানে এক্স বাই এক্স মাইনাস ওয়াইটা আগে চলে আসবে, লগ ই পড়ে থাকবে রাইট হ্যান্ড সাইডে লগ। লগ ইর ভ্যালু কত 1, লগ এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লগ এ হলো differentiate with respect to x, differentiate with respect to both side x এর রেসপেক্টে differentiate করছে, তাহলে log কে ডিফারেন্সিয়েশন করে কি হবে, প্রথমে log ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাই x মাইনাস y, তারপরে ভেতরের ডেরিভেটিভ হবে, প্রথমে log এর জন্য 1 বাই x মাইনাস y, তারপরে ভেতরের ডেরিভেটিভ মানে হচ্ছে x কে ডেরিভেটিভ করলে 1 আর y কে ডেরিভেটিভ করলে dy dx হলো প্লাস x বাই x মাইনাস y রয়েছে, এটা কি u বাই v আকারে যদি ডেরিভেটিভ করি, তাহলে u বাই v এর ডেরিভেটিভের রূপ কি হয়, নিচে v স্কয়ার রয়েছে x মাইনাস y হোল স্কয়ার, তারপরে v স্কয়ারকে ডেরিভেটিভ করলে v ইনটু ডেরিভেটিভ অফ 1 x মাইনাস y ইনটু x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস x তারপরে মানে u হইলো এবার v এর ডেরিভেটিভ x মাইনাস y, x কে ডেরিভেটিভ করলে 1, y কে ডেরিভেটিভ করলে dy dx হলো। এবার নরমাল ফ্র্যাকশনাল ক্যালকুলেশন মানে x মাইনাস y হোল স্কয়ারটাকে এলসিএম নিলাম, তাহলে এদিকে পড়ে থাকবে x মাইনাস y ইনটু 1 মাইনাস dy dx প্লাস x মাইনাস y মাইনাস x ইনটু 1 মাইনাস dy। নরমাল ফ্র্যাকশনাল সাম করা হয়েছে এখানে, নরমাল x মাইনাস y হোল স্কয়ার নিয়ে, রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, x মাইনাস y হোল স্কয়ারটা ক্রস মাল্টিপ্লাই করে দিলে 0, লেফট হ্যান্ড সাইডে যদি x মাইনাস y কমন নিই তাহলে 1 মাইনাস dy dx প্লাস 1, আর এদিকে মাইনাস x ইনটু 1 মাইনাস dy dx ইকুয়াল টু 0। 1 1 হচ্ছে 2 মাইনাস dy dx, মাল্টিপ্লাই করে দিলে 2 দিয়ে 2x মাইনাস 2y, আর মাইনাস x ইনটু dy dx মাইনাস মাইনাস প্লাস y ইনটু dy dx, এদিকে মাইনাস x প্লাস x ইনটু dy dx, প্লাস x dy dx মাইনাস x dy dx কেটে গেছে, 2x থেকে x সাবট্রাক্ট করলে হচ্ছে x প্লাস y dy dx মাইনাস 2 টা ওদিকে নিয়ে গেলে হচ্ছে প্লাস 4। দ্যাটস ইট।